নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, স্বাগত জানাই ভক্তি বাংলা ইউটিউব চ্যানেলে। আজকের আলোচনার বিষয় এক অদ্ভুত অথচ গভীর প্রশ্ন: গুরু বড় না ভগবান বড়? আমরা সবাই ভগবানকে মানি, পূজা করি, নাম জপি, আবার গুরুতেও ভক্তি রাখি। কিন্তু মনের ভেতর প্রশ্ন আসে, গুরু যদি ভগবানের পথ দেখান তবে গুরু বড়, নাকি ভগবান সবকিছুর উৎস তাই ভগবান বড়? এই প্রশ্নের উত্তর একেবারে সহজ নয়। তাই আজ আমরা শাস্ত্র, পুরাণ, ভক্তি সাহিত্য, গুরু শিষ্যদের কাহিনী আর বিজ্ঞানের কিছু আলোকে এর সত্যটা জানার চেষ্টা করব। হিন্দু শাস্ত্রে গুরুর মাহাত্ম্য অপরিসীম। শ্লোক আছে, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরবে নমঃ। অর্থাৎ গুরুই ব্রহ্মা, গুরুই বিষ্ণু, গুরুই মহেশ্বর, গুরুই পরম ব্রহ্মের রূপ। এক শিষ্য গুরুজিকে জিজ্ঞেস করলেন, গুরুদেব, ভগবানকে আমি কোথায় খুঁজব? গুরু বললেন, চোখ বন্ধ করো। শিষ্য তখন চোখ বন্ধ করল। গুরু বললেন, এবার অন্তরে তাকাও। তোমার হৃদয়ে যে আলোক জ্বলে আছে সেটিই ভগবান। শিষ্য অবাক হয়ে বলল, তাহলে ভগবান তো আমার ভেতরেই ছিলেন। গুরু হেসে বললেন, হ্যাঁ, কিন্তু তোমাকে সেটা বুঝিয়ে দেওয়ার জন্যই গুরু প্রয়োজন। তবে ভগবানই তো সবকিছুর মূল, জগতের স্রষ্টা, পালনকর্তা, সংহারকর্তা তিনিই। গুরু যে জ্ঞান দেন সেই জ্ঞান ও ভগবানের কৃপা। শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, আমি প্রতিটি জীবের হৃদয়ে অবস্থান করি। অর্থাৎ গুরুর হৃদয়েও ভগবান আছেন। ভগবানকে সূর্যের সঙ্গে তুলনা করা যায়, আর গুরু হলেন সেই সূর্যের আলোকে আয়নার মতো আমাদের জীবন প্রতিফলিত করেন। সূর্য না থাকলে আলো নেই, কিন্তু আয়না না থাকলেও সেই আলো ধরা যায়। একবার কবিদাসের কাছে ভক্তরা জিজ্ঞেস করলেন, কবি, গুরু বড় না ভগবান বড়? কবির উত্তর দিলেন, গুরু গোবিন্দ দুই দাঁড়ায়, কাকে লয় শরণ, গুরু লাগি গোবিন্দ মিলে, গোবিন্দ লাগি গুরু। অর্থাৎ গুরু আর ভগবান দুজনেই একসাথে দাঁড়ালে আগে কাকে প্রণাম করব? উত্তর হলো গুরুকেই। কারণ গুরু না থাকলে ভগবানকে চিনতে পারতাম না। কিন্তু আবার শাস্ত্র বলে গুরু আলাদা কেউ নন। গুরু আসলে ভগবানের প্রতিনিধি। ভগবানই গুরুর মাধ্যমে শিষ্যের কাছে আসেন। এক ভক্ত একদিন ভগবানের পূজা করছিলেন। এক ভক্ত প্রতিদিন ভগবানের পূজা করতেন, কিন্তু ভগবান তাকে দর্শন দিতেন না। অবশেষে তিনি এক মহাপুরুষের শরণ নিলেন। গুরু বললেন, তুমি ভগবানের ছবি পূজা করছো, কিন্তু হৃদয়ে ভক্তি আনছো না। ভক্তি জাগাও, ভগবান নিজেই আসবেন। গুরু উপদেশ অনুসারে ভক্তের অন্তরে ভক্তি জেগে উঠল, আর একদিন সত্যি ভগবান তাকে দর্শন দিলেন। মহাভারতের উদাহরণে দেখা যায়, অর্জুনের গুরু ছিলেন দ্রোণাচার্য। তিনি যুদ্ধবিদ্যা শিখিয়েছিলেন, কিন্তু কুরুক্ষেত্রের যুদ্ধে যখন অর্জুন দ্বিধাগ্রস্ত হলেন, তখন গুরুর জ্ঞান যথেষ্ট ছিল না। তখন শ্রীকৃষ্ণ ভগবান নিজে অর্জুনকে উপদেশ দিলেন এবং গীতা শোনালেন। এখানেই বোঝা যায়, গুরু পথ দেখান, কিন্তু ভগবানই সেই পথের লক্ষ্য। রামকৃষ্ণ পরমহংসের কথা অনুযায়ী রামকৃষ্ণ বলতেন, গুরু হলেন
কেবল একটি জানালা। সেই জানালা দিয়ে ভগবানকে দেখা যায়। জানালা ছাড়া ভগবানকে দেখা কঠিন। কিন্তু জানালা নিজে আলো দেয় না, আলো আসে সূর্য থেকে। তবে জানালা ছাড়া আলো ঘরে ঢোকে না। মনস্তাত্ত্বিক দিক থেকে গুরুর অপরিহার্য। আমরা ছোটবেলা থেকে দেখি একজন শিক্ষক ছাড়া পড়াশোনা সম্ভব নয়। বই সামনে থাকলেও শিক্ষক না থাকলে ছাত্র জ্ঞান আহরণ করতে পারে না। আর গুরু শব্দের অর্থই হলো গু মানে অন্ধকার, আর রু মানে আলো। অর্থাৎ গুরু হলেন যিনি অন্ধকার থেকে দূর করে জ্ঞানের আলো দেন। ভগবানকে যদি অসীম সত্য ধরা হয়, তবে গুরু হলেন সেই সত্যের পথে প্রথম প্রদীপ। বন্ধুরা, তাহলে গুরু বড় না ভগবান বড়? আসলে গুরু আর ভগবানকে আলাদা করা যায় না। গুরু ছাড়া ভগবানের পথ অন্ধকার, আবার ভগবান ছাড়া গুরু অসম্পূর্ণ। গুরু ভগবানের প্রতিচ্ছবি, আর ভগবান গুরুর অন্তরে বসবাস করেন। তাই আমাদের উচিত গুরু ও ভগবান উভয়কেই সমানভাবে ভক্তি করা। আমরা যদি গুরুকে সম্মান করি, গুরুর বাণী পালন করি, তাহলে সেই পথ ধরে আমরা ভগবানের কাছে পৌঁছে যাই। তাই শাস্ত্র বলে, গুরু ভক্তি মানেই ভগবান ভক্তি। বন্ধুরা, আজকের এই আলোচনায় যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে ভক্তি বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বন্ধু ও পরিবারবর্গের সাথে শেয়ার করবেন। আর কমেন্টে আপনার মতামত অবশ্যই লিখে যাবেন। আপনার মতে গুরু বড় না ভগবান বড়? বন্ধুরা, এই ধরনের কন্টেন্ট আমাদের প্রতিনিয়ত আমাদের এই চ্যানেলে আসতেই থাকে। যারা চ্যানেলে নতুন আছেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। জয় গুরুদেব, জয় ভগবান। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ভক্তি বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ।